হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। সেটেলমেন্ট নিয়ে, কপি ট্রেডিং নিয়ে, কি করা যায় কি না করা যায়, এবং যারা চিন্তিত আছেন যে আপনারা কিভাবে এখান থেকে কিছুটা টাকা উদ্ধার করতে পারবেন, তাদের জন্য আমি সম্পূর্ণ পথ কিন্তু বলে দেবো। আপনারা এইভাবে কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে যারা যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা কাইন্ডলি ভিডিওটা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আসি সেটেলমেন্টের কথা। তো আপনারা হয়তো অনেকেই এমডির একটা ভয়েসে শুনতে পেয়েছেন, সেখানটা কিন্তু এমডি প্রত্যেককে বলেছে যে আপনারা এসডি স্টারে সেটেলমেন্ট করিয়ে নিন। এবার বিষয়টা আপনাদেরকে বলি, যদি কোনো কেউ 1 লক্ষ টাকায় এসডিএফএক্সে ইনভেস্টমেন্ট করে থাকে, এবার সেখানটায় যদি তার মোটামুটি 4-5 থেকে 5 মাস 6 মাস পেমেন্ট পায়, তার মানে কিন্তু তার প্রিন্সিপাল তার মোটামুটি 50% উঠে গেছে। এবার সে যখন সেটেলমেন্ট করাতে যাবে তখন কিন্তু তার 1 লক্ষ টাকা আর আসবে না, তখন কিন্তু তার আসবে 50,000 টাকা। এবার যদি এসডিএফএক্সে থাকতো তখন কিন্তু সেই অ্যাকাউন্টের এগেনস্টে সে 4% করে পেত, কিন্তু যখন সে এসডি স্টারে আসবে তখন কিন্তু তার হাফ টাকার এগেনস্টে 4% পাবে। তো এখানটা কিন্তু এসডিএফএক্স এটা চাল চেলে দিল, এখানটা যখন কেউ সেটেলমেন্ট করিয়ে আসবে তার ভ্যালু কমে যাবে, মানে কোম্পানিকে আর এত টাকা দিতেই হবে না। তো প্রথম কথা গেল এটা। এবার অনেকে আছে যারা এই সমস্ত বিষয় কিছু বোঝেই না, তাদের জন্য কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, কারণ আমাকে এরকম বহু মানুষ মেল করছে যে দাদা এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে। তো আমি আমার তরফ থেকে আমি তাদেরকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে না কোনো লিডার ফোন ধরছে, না কারোর সঙ্গে কোনো কনভারসেশন হচ্ছে, না কোম্পানি কোনো হেল্প পাওয়া যাচ্ছে, তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এবং আমাকে যারা যারা এসএমএস করছে বা মেল করছে, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি এবং অনেককে করেওছি। এবার এসডিএফএক্সে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা কিন্তু বেশিরভাগই লোকই কিন্তু ট্রেডিং সম্পর্কে কিছু জানে না, বোঝে না, এখানটা ইনভেস্টমেন্ট করেছিল। এবার কোম্পানি যখন আজকে সবাইকে এসডিতে চলে এসে সবাইকে ট্রেড করতে বলছে বা কপি ট্রেড করতে বলছে, যদি কপি ট্রেড করে তাহলে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট হাফ হয়েই গেল। এবার যদি নিজে ট্রেড করে তার কিন্তু লসের সম্ভাবনা হবে। এবার সে যেহেতু নিজে কিছু না জেনে যখন ট্রেড করতে যাবে তা কিন্তু লস হয়ে যাবে। তো আপনাদেরকে যারা যারা নিজের ট্রেড সম্পর্কে কিছু বোঝেন না, জানেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু কেউ নিজে ট্রেড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু জিরো হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন, ওকে। এবং অনেকের জন্য আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানটায় আমি বলেছিলাম যে আমি অনেকের অ্যাকাউন্ট ট্রেড করে দিই এবং কিছু অ্যাকাউন্ট ট্রেড করে দেবো। তো এই জন্য আমাকে অনেকে মেল করেছিল এবং মেল করে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আমি ট্রেড করে দিচ্ছি এবং সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আমি 1 সপ্তাহে অনেকের কামিয়ে দিয়েছি। তো এখন বর্তমানে আমি কোনো অ্যাকাউন্ট নিতে পারছি না, কিন্তু কারণ আমার কাছে অলরেডি অনেক অ্যাকাউন্ট চলে এসেছে। তো আপনারা যারা যারা সেলফ ট্রেডিং করাতে চান আমাকে দিয়ে আমাকে মেল করতে পারেন। আমি আমার ফ্রি টাইমে বা আমার যখন অ্যাকাউন্ট হালকা হবে তখন আমি কোনো অ্যাকাউন্ট এক একটা করে আমি নিয়ে আমি তাদের অ্যাকাউন্টগুলো ট্রেড করিয়ে দেবো। এবার কোম্পানির সঙ্গে আপনারা যদি ট্রেড করতে চান তাহলে আপনার কোম্পানির সঙ্গে প্যাম ইনভেস্টরে গিয়ে করতে পারেন, ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে দেওয়া, অথচ কোম্পানির সঙ্গে কপি ট্রেডও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিটার্ন কিন্তু 4% করে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের যে এসডিএফএক্সের যে প্রিন্সিপাল ভ্যালু ছিল সেই অ্যামাউন্টের ওপর কিন্তু আপনারা কেউ আর পাবেন না। এখন তারা হাফ অ্যামাউন্ট বা তার থেকে অনেক কম অ্যামাউন্টের ওপর পাবেন। এরকম যদি হয়ে থাকে, যদি 8 থেকে 9 মাস পেমেন্ট পেয়ে থাকে, তাহলে তার অ্যামাউন্টগুলো তো অনেক কম হয়ে যাবে, তার এগেনস্টে সে টাকা পাবে 8% করে। তো এইভাবে টাকা দিয়ে কোম্পানি হয়তো একটা টাইম দিয়ে কোম্পানি পুরো অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেবে। এবং প্রত্যেকে বলে রাখি, আপনারা কিছু হওয়ার আগে এসডিএফএক্সের সাইট বন্ধ হওয়ার আগে আগে আপনারা কিন্তু চলে আসুন এসডি স্টার এফএক্সে, কারণ এসডিএফএক্সের নামে কিন্তু অলরেডি থানায় বহু কমপ্লেন পড়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে। তো এই সাইট বন্ধ হওয়ার আগে আপনারা এসডিএফএক্সের এসডি স্টারে চলে আসুন লাইভ অ্যাকাউন্টে। এবার সেখানটা এসে আপনারা যেটা মন চায় আপনারা সেটা করুন, কপি ট্রেড করুন, সেলফ ট্রেডিং করুন বা কোম্পানিকে কাছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে দিন। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই এসডি স্টারে চলে আসুন, কারণ এসডিএফএক্সের পেমেন্ট কিন্তু দেবে না, এটা আপনারাও জানেন আমরাও জানি, প্রত্যেকেই জানি যে এসডিএফএক্সের পেমেন্ট দেবে না, কারণ এসডিএফএক্সের পেমেন্টের ডেট ছিল 20 তারিখ, সেটা পার হয়ে গেছে অনেক দিন হলো। আজকে ডেট হতে চললো প্রায় 29 তারিখ ডেট, আজকে পর্যন্ত কোনো পেমেন্ট কেউ অ্যাকাউন্টে পায়নি। তো সম্পূর্ণটাই একটা ফেক, কেউ টাকা পাবে না এসডিএফএক্সের পুল অ্যাকাউন্টের, কিন্তু এসডি স্টার এফএক্সের লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু প্রত্যেকে পাচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার টাকাগুলো আটকে গেছে, কোম্পানি টাকা দিচ্ছে না, সেই টাকাগুলো কিন্তু একদিনের মধ্যে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। আমি নিজে 35,000 টাকা পেয়েছি, লাস্ট 2 দিন আগে পেয়েছি।
তো প্রত্যেকের ডিউ অ্যামাউন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এইচডি স্টার এফএক্সে। এবার কতদিন চলবে সেটা আমিও জানি না, কেউ জানে না, কারণ এইচডি এফএক্স ব্রোকার হাউস হিসাবে মার্কেটে বেশি ওরা খ্যাতি অর্জন করতে পারবে না। তো কারণ এইচডি এফএক্স যে সার্ভিস রয়েছে, কোনো একজন ইনভেস্টর বা কোনো একজন ট্রেডার কখনো এইচডি এফএক্সে এসে সে ট্রেড করবে না এরকম বাজে একটা সিস্টেমে। তারা ট্রেড করলে এক্সএনএস যাবে, অক্টা এফএক্স যাবে, এই সমস্ত যে ব্রোকার হাউসগুলো রয়েছে যেখানটায় উইথড্রল করলে 1 ঘন্টার মধ্যে এমনকি 10-5 মিনিটের মধ্যে উইথড্রল চলে আসে, এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করবে, এই সমস্ত জায়গায় ট্রেড করবে। আর এইচডিএফএক্স শুধুমাত্র আমরা যারা এইচডিএফএক্সের ইনভেস্টর তারা এসে ট্রেড করছি, আলটিমেটলি তো তারা তো আর সারা জীবন এখানে ট্রেড করবে না। আলটিমেটলি দেখতে গেলে এইচডিএফএক্স ব্রোকার হাউস কিন্তু বন্ধ হবেই, একদিন না একদিন বন্ধ হবেই। এবার যতদিন পর্যন্ত দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে প্রফিট এখান থেকে উইথড্রল করে নিতে পারবো। তো তার জন্য আপনাদেরকে বলবো আপনারা সেলফ ট্রেডিং বা কপি ট্রেডিং যেটা ইচ্ছা আপনারা করুন, আপনারা কাইন্ডলি এইচডিএফএক্স থেকে এইচডি স্টারে চলে আসুন, কারণ এখানটায় আসলে কিছু অন্তত পেমেন্ট পাবেন, না হলে এইচডিএফএক্সে থাকলে একটা টাকা পেমেন্ট পাবেন না। ওকে, এবং আর একটা বিষয় নিয়ে আলোচনা করার ছিল, সেটা হচ্ছে অনেকের হচ্ছে যে মানে এইচডিএফএক্স থেকে সেটেলমেন্ট করার পরে এইচডি স্টারে আসার পরে তাদের ওয়ালেটে কোনো ব্যালেন্স শো হচ্ছিল না। এই যে ব্যালেন্স শো হচ্ছিল না সেটা কিন্তু অনেকের প্রবলেম সলভ হয়ে গেছে, অনেকের 15 দিন পর কিন্তু টাকা এসেছে। আমার একটা অ্যাকাউন্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা এখনও পর্যন্ত ব্যালেন্স শো হয়নি, তো এর জন্য আপনাদেরকে ওয়ার্নিংও করেছিলাম যে সেটেলমেন্ট করার আগে এই বিষয়গুলো ভেবে দেখবেন। তো আপনাদেরকে বলে রাখি আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স চলে এসেছে। ওই যেদিনকে আমার সেটেলমেন্টের মানে টোটাল অ্যামাউন্ট চলে আসলো, ডিউ পেমেন্টগুলো আসলো, সেদিনকে কিন্তু সেটেলমেন্টের সব টাকা আমি পেয়ে গেছি। তো আপনাদেরকে বলবো আপনারা সেটেলমেন্ট করে নিন, কোনো অসুবিধা এখন তো আপাতত নেই, আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং অনেকে বলেছিল যে দাদা 3-4টে অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে এইচডি স্টারে আসতেছে, সেটা কি আসা পসিবল? হ্যাঁ, সেটা আসা পসিবল। আপনারা যখন সেটেলমেন্ট করতে যাবেন ওখানটায় দেখবেন অপশন আছে, ওখানটা থেকে গিয়ে আপনারা 3-4টে অ্যাকাউন্টের টাকা একটা অ্যাকাউন্টে আনতে পারেন, তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওকে, এবং যারা যারা আনছেন তারা দেখবেন আইডি নাম্বারটা ঠিকঠাক দেবেন। আইডি নাম্বার ভুলভাল হলে কিন্তু আপনারা কেউ ওয়ালেটে টাকাটা পাবেন না। এর কারণ এইচডিএফএক্স রেডি হয়ে আছে লোকের টাকাগুলো, মানে লোকের টাকাগুলো মারার জন্য রেডি হয়ে আছে। তো আপনারা এই জিনিসগুলো একটু কাইন্ডলি ফলো করবেন। ওকে, এবং নেক্সট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পাম অ্যাকাউন্ট নিয়ে। কারণ অনেকে আছে পাম অ্যাকাউন্টে কোনো টাকাই ইনভেস্টমেন্ট করেনি, অটোমেটিক সেটা হয়ে গেছে, কারণ ওয়ালেটে তাদের ব্যালেন্স পড়েছিল, তারা চেয়েছিল যে সেলফ ট্রেডিং করবে, তো তাদের টাকা অটোমেটিক যাদের পাম অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট হয়ে গেছে তারা বলবো আপনারা এই সাপোর্টে গিয়ে মেল করুন, মেল করলে প্রবলেমের সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা গিয়ে মেল করুন যে আমাদের পাম অ্যাকাউন্টে ইনভেস্ট অটোমেটিক হয়ে গেছে, আমরা ইনভেস্টমেন্ট করতে চাই না, আমাদের টাকা কাইন্ডলি আমাদের ওয়ালেটে ফেরত দিন। এটা লিখে আপনারা সাপোর্টে গিয়ে মেল করুন। মেল করলে আশা করি আপনাদের টাকা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন, তারপর আপনাদের ইচ্ছা মতো আপনারা কপি ট্রেডিং বা সেলফ ট্রেডিং করতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি যে যারা যারা এই এইচডিএফএক্স বাদে মানে অন্য কোনো প্ল্যাটফর্মে যেমন অক্টাএফএক্স হোক বা এক্সএনএসে হোক অ্যাকাউন্টে ট্রেড করাতে চায় আমাকে দিয়ে, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি কিন্তু ট্রেড করে দিই অক্টাএফএক্স বা এক্সএনএসের মতো অ্যাকাউন্ট ট্রেড করি, এবং সেখান থেকে কিন্তু একটা মান্থলি ভালো রিটার্ন আসে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এখানে আসছে কন্টিনিউয়াস বেসিসে, তো সেই তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের অ্যাকাউন্টগুলো আমি ট্রেড করে দেবো। এবং এইচডিএফএক্সের যে আমার ক্রাইটেরিয়া ছিল বা এইচডি স্টারে যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে $1500 মিনিমাম অ্যাকাউন্ট হতে হবে, তাহলে আমি সেই অ্যাকাউন্টে ট্রেড করব। তো এখন বর্তমানে তো কোনো অ্যাকাউন্ট আমার কাছে ফাঁকা নেই, মানে আমি এখন কোনো অ্যাকাউন্ট নিতে পারবো না। আপনারা আমাকে মেল করে রাখতে পারেন, আমি সেই মেলের উত্তর আমি সময় মতো আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে আপনাকে মেল করুন আমাকে, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেখানে যদি প্রবলেম সলভ না হয় আমি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবেন, আপনাদের যে সমস্যা আছে তারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। বিশেষ করে যাদের লিডাররা ফোন তুলছে না, যারা কোনো রকম কোনো দিশা পাচ্ছে না, কী করে কী করবে বুঝতে পারছে না, তারা আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা কোনো অসুবিধা নেই, আমি আপনাদের প্রবলেম যতটা পারি আমার তরফ থেকে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং প্রত্যেকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ ভবিষ্যতে কিন্তু এইচডিএফএক্স নিয়ে আর কোনো ভিডিও হয়তো আমি কদিন বানাবো তার ঠিক নেই, কারণ এই ভবিষ্যতে কিন্তু আমি ক্রিপ্টো মার্কেট নিয়ে ভিডিও বানাবো বা ট্রেডিং সম্পর্কিত আমি ভিডিও বানাবো। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এয়ার ড্রপ টেকনোলজির উপর যেটা হয় তার উপর আপনারা কী করে ক্রিপ্টো আর্ন করতে পারবেন ফ্রিতে, সেই নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো।
ওকে, তো আপনাদেরকে বলবো চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে এটা হয়তো আপনাদের এই চ্যানেলটাতে দেখে অনেকেই অনেক কিছু আর্ন করতে পারবেন। ওকে, তাহলে আজকের মতো আসছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।